আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো পেঁয়াজকলি রেসিপি। সরিষা ফুল দিয়ে কিভাবে আমি মজার পেঁয়াজকলি রেসিপিটা তৈরি করি। আমার ভিডিওটির সঙ্গে থাকুন। আমি এখানে নিয়েছি ১ মুঠো পেঁয়াজকলি আর কিছু সরিষা ফুল। আর এই ফুল আর পেঁয়াজকলিটা সাধারণত শীতের সিজনে পাওয়া যায়। কারণ সচরাচর এগুলা দেখা যায় না, বছরে একবারই আসে। তারপর আমি এই পেঁয়াজকলিগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এগুলো ছোট ছোট করে কেটে নেব, যাতে ছোট ছোট করে রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভীষণ মজা লাগে। দেখুন আমি এগুলো সব ছোট করে কেটে নেব। আর সরিষা ফুলটাও কিন্তু এই শীতের মৌসুমেই পাওয়া যায়, বাজারে কিংবা সবার বাড়ির আঙিনায়। তারপর এগুলো আমি সবগুলো পেঁয়াজকলি একইভাবে কেটে নেব। আর পেঁয়াজকলি অনেকেই বলেন মিষ্টি লাগে বা খেতে ভালো লাগে না। আমি আজকে যেভাবে রেসিপিটা তৈরি করছি, অন্তত বাড়িতে একবার হলো তৈরি করে খেয়ে দেখুন যে কত মজার এই পেঁয়াজকলির রেসিপিটা। সবগুলো আমার কাটা হয়ে গেল। দেখুন এভাবে আমি বাকি যেগুলো আছে সবগুলো আমি কেটে নেব। আর এই পেঁয়াজকলিগুলো আমি এই গোড়াটুকু কেটে ফেলে দেব, এই বাকি অংশটুকু। তারপরে আমি সবগুলো ওই একই সাইজ করে কেটে নেব। আর আপনি যদি চান তাহলে আরও বড় রাখতে পারেন। আমি সবগুলো একইভাবে বাকি পেঁয়াজকলিগুলো সুন্দর করে কেটে নেব। আর অনেক সময় দেখবেন মাছ মাংস খেতে খেতে মনে চায় কিছু নিরামিষ জাতীয় খাবার খাই বা নতুন কিছু খাই। দেখবেন নতুন কিছু খেলে না অনেক ভাত খাওয়া যায় বা ঝাল ঝাল কিছু। আর তারপর আমি যে সরিষা ফুলগুলো নিয়েছি, এই গোড়া অংশ কিন্তু শক্ত ডাঁটিগুলো থাকে, এগুলো আমি কেটে ফেলে দেব। দেখুন আমি শুধু মাথার যে অংশটা আছে ফুলের, সেই অংশটুকুই এখানে নিব। দেখুন এভাবে আমি সবগুলো বাকি সরিষা ফুল আমি একইভাবে কেটে নিব। শুধু মাথাটুকু রেখে গুঁড়াটুকু শক্ত যে অংশ ডাঁটি থাকে ওগুলো আমি একটাও এখানে নিব না। এভাবে আমি সবগুলো ফুল কেটে নেব। আর এই সরিষা ফুলটা কিন্তু সব সময় পাওয়া যায় না, বছরে একবারই দেখা যায়। আর আপনি এই সরিষা ফুলের সিজনে যদি এরকম একটা রান্না করে আপনার পরিবারের সামনে তুলে ধরেন, তাহলে দেখবেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবেন। তারপরে আমি সবগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে নিলাম। আমি এখন রান্না করার জন্য সব প্রস্তুত করে নিলাম। এখন আমি সবগুলোই রান্না করে নেব। দেখুন সবগুলো আমার তৈরি হয়ে গেল। আমি কিন্তু এখানে কেটে বেছে তৈরি করে নিয়েছি। তারপর অপর পাশে আমি একটা কড়াইতে তেল গরম করে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে। তারপর যে বাকি পেঁয়াজকলিগুলো আছে এগুলো আমি সব তেলে ভেজে নেব। আর তেলে ভেজে নিলে কি পেঁয়াজকলিটা একটা ফ্লেভার আসে বা পেঁয়াজের যে একটা ঝাঁঝালো গ্রান আছে ওটা চলে যায়। আর খেতেও ভীষণ ভালো লাগে। যতক্ষণ না পর্যন্ত কালারটা আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে হালকা আঁচে আমি ভালোভাবে সুন্দর করে কালার করে ভেজে নেব। আর অল্প আঁচে আমি সবগুলোই পেঁয়াজকলি এভাবে ভেজে নেব। দেখুন প্রায় কিন্তু হালকা নরম হয়ে গেছে, তার মানে অল্প অল্প কালারটা চলে আসতেছে। আর একদম তাড়াহুড়ো করলে কিন্তু দেখবেন উপরের অংশ কালার চলে আসবে, কিন্তু ভেতর থেকে একদম শক্ত কাঁচা হয়ে যাবে। এগুলো আমি এভাবে অল্প অল্প করে সবগুলো ভাজা হয়ে গেল, প্রায় কিন্তু কালারটা চলে এসেছে। তারপর যে আমি সরিষা ফুলগুলো রেখেছিলাম ওগুলো আমি একইভাবে পেঁয়াজকলিতে দিয়ে দিব। আর ফুলটা আমি প্রথমে দিইনি, কারণ ফুলটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এই কারণে আমি পেঁয়াজকলি যখন ভাজা হালকা কালার চলে এসেছে তখন আমি ফুলটা দিয়ে তেলে ভেজে নিব। এভাবে ভেজে একবার খেয়ে দেখুন, আঙ্গুল চেটেপুটে খেয়ে উঠবেন সবাই। তারপর আমি সবগুলো একসাথে ভেজে নেব। তারপর আমি এইভাবে হালকা হালকা করে সবগুলো কালার করে নেব। এখন আমি একটু কড়া ভাজা দেব ফুলসহ আর পেঁয়াজকলি সহ। দেখুন এভাবে প্রায় আমার কালারটা হয়ে গেছে। এখন আমি সবগুলো নামিয়ে নেব। আমার ভাজাটা হয়ে গেছে, ধোয়া উঠতেছে, দেখুন কত গরম। এগুলো নামিয়ে আমি আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি একটা পেস্ট করে রেখেছি এখানে, পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট, এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর আমি গরম তেলে দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব। আর আপনি এটা শুকনো মরিচ দিয়ে করলে করতে পারেন, আমি এখানে জাস্ট কাঁচামরিচটাই নিয়েছি। তারপর একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর হালকা হলুদটা আমি এখানে দিয়েছি। এভাবে দিয়ে ভালোভাবে ওই গরম তেলে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত কষানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পানিটা অ্যাড করব না। আমি এভাবে ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন প্রায় কিন্তু এই ইটা পানি লাগেনি, কিন্তু এটা ঘন হয়ে এসেছে, তার মানে আমার এই পেস্টটা ভাজা হয়ে গেছে। তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর এখানে পানির পরিমাণটা আপনাকে অনুমান করে দিতে হবে, আপনি যে পেঁয়াজকলিগুলো নিয়েছেন সেগুলো অনুযায়ী। আর এখানে দিয়ে দিলাম সামান্য সাদা লবণ।
আর এই পেঁয়াজকলিতে কিন্তু আমি এখানে ঝোল রাখবো না। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে সামান্যভাবে হালকা করে ঝোলও রাখতে পারেন। আমি যেহেতু ঝোল রাখবো না, আমি এখানে বেশি পানি দিইনি। তারপর আমি যে পেঁয়াজকলিগুলো রেখেছিলাম ভাজা, সেগুলো আমি দিয়ে ভালোভাবে এখন সুন্দর করে কষিয়ে তারপরে শুকনো করে ভেজে আমি রান্না করে নেব। তারপর দেখুন আমি সামান্য একটু ঢেকে দেব, যাতে পেঁয়াজকলিটা ভালোভাবে সিদ্ধ হয়ে একদম সুন্দর করে পারফেক্ট হয়ে যায়। তারপর পেঁয়াজকলিগুলো দেখুন ঢাকনা খুলে একদম হয়ে গেছে। তারপর লাস্টে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা দিলে ফ্লেভারটা আপনার দ্বিগুণ বেড়ে যাবে। তারপর এইভাবে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে আরও কিছুক্ষণ নেব। যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। এখানে কিন্তু আমার বেশি উপকরণও লাগলো না, আর বেশি সময়ও লাগলো না। দেখুন প্রায় কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে, রান্নাটা আমার শেষ প্রায়। এটা আর যখন একদম একদম ঝোলটা শুকিয়ে সহজভাবে যাবে অল্প তখন আমি উপকরণ দিয়ে নামিয়ে নেব। এরকম মজার একটা রেসিপি তৈরি আপনিও করতে পারেন। একবার দেখলে আপনি অনায়াসে বানিয়ে নিতে পারেন। তারপর দেখুন পোড়া হয়ে গেছে একদম, তার মানে আমার এই পেঁয়াজকলিটা রান্না পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। যদি এরকম গরম ভাতের সাথে খান তাহলে বুঝতেই পারছেন যে কত মজার হবে এই রেসিপিটা। আর আমার এই পেঁয়াজকলির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যেখান থেকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমার ভিডিওটি সঙ্গে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এরকম মজার রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটি